কিছুদিন আগেই আপনাদের আমি বলেছিলাম যে আপনারা যদি কোনো ফ্ল্যাট কিনতে যান তো একটু ভেবেচিন্তে কিনবেন। ফ্ল্যাট যদি নতুন হয় তাহলে কোনো কথা নেই, কিন্তু যদি ফ্ল্যাট পুরনো হয় তাহলে দেওয়ালগুলোকে একটু ঠুকে ঠুকে অবশ্যই দেখে নেবেন। যে লোকটা আপনার আগে ওই ঘরটায় ছিল সে হয়তো কিছু করে যেতে পারে। হ্যাঁ, মানে দেওয়ালের মধ্যে হয়তো কিছু লুকিয়ে রেখে যেতে পারে। লুকোনো বাদ দিন, হয়তো কিছু পুঁতে রেখেও যেতে পারে। হ্যাঁ, আমি সোনাদানার কথা বলছি না, কিন্তু আমি লাশের কথা বলছি, লাশের। ওই যে কেসটা আমরা আপনাদের দেখিয়েছিলাম যে বিয়ে করার পর একটা নতুন দম্পতি ফ্ল্যাট খুঁজতে বেরিয়েছিল। প্রপার্টি এজেন্ট ওদের একটা বাড়ি দেখিয়েছিল যেটা ওদের খুব পছন্দ হয়নি, কিন্তু প্রপার্টির দামটা এত কম ছিল যে সেটা শুনে ওরা প্রায় বোবা হয়ে গেল। ভাবলো যে বেড়ালের ভাগ্যে প্রায় শিকে ছিঁড়েছে, আর ফ্ল্যাট সাজাবার জন্য এদিকে ওদিকে ফটো ঝোলাতে শুরু করলো। যেই না দেওয়ালে হাতুড়িটা মারা, আধখানা দেওয়ালের প্লাস্টার ঝরে পড়ল, আর ওরা দেখলো যে দেওয়ালের ভেতরে একটা মরার মাথা হাসছে যেন। মেয়েটা তো ভয়ে চিৎকার করতে শুরু করলো, ছেলেটা বেচারা অজ্ঞান হয়ে গেল। আমরা ওখানে গিয়ে পৌঁছলাম, আর বাকি দেওয়ালগুলোকে ভালো করে টুকে টুকে দেখতে গিয়ে দেখলাম যে দেওয়াল ফাঁপা আছে। আমরা প্লাস্টার ভাঙলাম, আর দেওয়ালের ভেতরে আর একটা ডেড বডি শুয়ে থাকতে দেখলাম আরামসে। দুখানা খুন করে পালিয়েছিল ওই পুরনো বাড়িওয়ালাটা। ঠিক এইরকমই একটা বেশ ধনী মহিলা ভেবেছিলেন যে একটা রিসর্ট খুলবেন। উনি এদিক ওদিক খুঁজতে শুরু করলেন। অনেকটা খোঁজাখুঁজির পর ওনার নজর একটা রিসর্টের দিকে পড়ল, আর উনি তখন রিসর্টে গিয়ে পৌঁছলেন। আর যেই উনি রিসর্টটা দেখতে লাগলেন তখন আপনারা নিজেরাই দেখে নিন ঘটনাটা। হ্যাঁ, যেতে যেতে আপনাদের জানিয়ে যাই যে একটু বুকে সাহস নিয়ে দেখবেন এই এপিসোডটা, বড়ই রোমাঞ্চকর ঘটনাটা। কতদিন ধরে বিক্রি করতে চাইছেন এই রিসর্টটাকে? সকাল সকাল খুব ভালো মজা করতে পারেন আপনি। 50টা রুম আছে এখানে। রেস্টুরেন্ট এতটাই বড় যে 100 জন লোক একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। দেখে তো মনে হচ্ছে না 100 জন লোক আদৌ এখানে খাবার খেতে আসে, তাই জন্যই তো আপনারা এই রিসর্টটা বিক্রি করতে চাইছেন। মায়াদেবী, আপনিও খুব ভালো করে জানেন যে এই এরিয়াতে সমুদ্রের ধারে 200 কিলোমিটারের মধ্যে কোনো এরকম রেস্টুরেন্ট বা হোটেল নেই। সেই জন্যই তো আপনি এটা কিনতে চান। মজা তো আপনিও খুব ভালোই করতে পারেন। আমি আপনার পার্টনারের সঙ্গে দেখা করতে চাই। পার্টনার? হ্যাঁ, সেও তো মালিক এই রিসর্টটা। হ্যাঁ, উনিও এই জায়গার মালিক, কিন্তু উনি সবকিছু আমার উপরেই ছেড়ে রেখেছেন। এই দেখুন না, এই দেখুন কত বড় সুইমিং পুল। এরকম তো শুধু আপনি আমেরিকাতেই পেতে পারেন। 50টা রুম, সবকটা আলাদা আলাদা রকমের। গেস্টদের কোনো রকম সমস্যা হবে না, সম্পূর্ণ প্রাইভেসি আছে এখানে। কত দূর দূর থেকে লোক আসে এখানে। খুব সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এই হোটেলের আরেকজন মালিক কোথায়? যদি ওনার সঙ্গে আজকে দেখা হয়ে যেত তাহলে ডিলটা আজকেই হয়ে যেত। আগে উনি পুরো প্রপার্টি আমার নামেই করে দিয়েছেন। কি? আপনার নামে করে দিয়ে উনি নিজে ইংল্যান্ড চলে গেছেন? হ্যাঁ। আচ্ছা, তোমরা দুজন মিলে ওনাকে কিছু করে দাওনি তো? আমার সঙ্গে ওনার এক্ষুনি ফোনে কথা বলাও। ওনার ফোন তো বন্ধ। বাড়িতে ফোন করো। বাড়ি তো বন্ধ, আর উনি তো ইংল্যান্ডে। হ্যাঁ। ইংল্যান্ড মাই ফুট! সুইমিং পুলের কথা বলছো, রেস্টুরেন্টের কথা বলছো, গাছপালার কথা। ওখানে ওটা কি? জুতো? জুতো? হ্যাঁ, জুতো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখোনি। কার জুতো পড়ে আছে ওখানে? এটা এখানে কি করে থেকে গেল? আমি তো সবকিছু পরিষ্কার করতে বলেছিলাম। দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ের জুতো। জুতোটা আবার তোমাদের মালিকের নয় তো?
নিজের জুতো এখানে ফেলেই চলে গেলেন উনি। আরে আরে না না, আরে কে জানে কোত্থেকে এলো এই জুতোটা। চলুন না, আমি আপনাকে অন্য জায়গাগুলো দেখাচ্ছি, আসুন। না, আমি এইখানটাই দেখতে চাই। আরে ছাড়ুন না ওই জুতোটা। আরে আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন ওদিকে? ছাড়ুন না। আরে আরে ছাড়ুন না ওটা। ম্যাডাম হাত দেবেন না, ছাড়ুন না প্লিজ। তোমরা এই পুরো রিসর্টটাকে কি নোংরা করে রেখেছো। কি হলো? এটা কি? তোমরা আবার চন্দ্রা দেবীকে মেরে ফেলোনি তো? কি সব উল্টোপাল্টা বলছেন আপনি? এই এই এই- এই পাটা কোন মহিলা? অভিজিৎ, তোমার মনে আছে এটা? কেস নাম্বার 407A। এই খুনিটা একটা পাগলের অভিনয় করছিল। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো 5টা খুন করেছিল, এ তো সিরিয়াল কিলার না? হ্যাঁ, এই সেই লোকটা। গুড মর্নিং স্যার। মর্নিং। আরে একে কি করে ভুলতে পারি ভাই, এ তো আমাকে গুলিও করেছিল। আমরা একে গ্রেপ্তার করতে গেছিলাম, কত ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই। কি হলো? হ্যাঁ, মুখটাকে বাংলার 5 কেন করে রেখেছো? আমার না না স্যার। আচ্ছা স্যার, আজকে তারিখটা কত? কি আশ্চর্য ফ্রেডি, তুমি আজকের তারিখটা মনে করতে পারছো না? হ্যাঁ, মোবাইল ফোন আছে না তোমার কাছে? ওতে ক্যালেন্ডার থাকে, দেখে নাও। সরি স্যার, ভুল হয়ে গেছে। আমার স্মৃতিশক্তি দিনকে দিন কমেই যাচ্ছে। गुड मॉर्निंग सर। গুড মর্নিং। यस सर। আই বিউটিফুল। হ্যাঁ, আমার মনে ছিল। শোনা, আমি কি করে ভুলতে পারি? হ্যাঁ, আই এম উইশিং ইউ ভেরি 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 হ্যাপি বার্থডে। ইয়া, সি ইউ টু। সোনা, আমি তোমাকে পরে ফোন করছি, ওকে? ইয়া, লাভ ইউ টু। মর্নিং স্যার। গুড মর্নিং বিবেক। আজকের দিনে তোর গার্লফ্রেন্ড ছাড়া আর কার জন্মদিন বলতো? 10 জুলাই। আর কার কার বার্থডে হতে পারে? ঠিক আছে, আমি দেখছি মোবাইলে চেক করে। আরে থ্যাংক ইউ, ব্রিলিয়েন্ট। স্যার, আপনার কি করে মনে থাকলো? আরে আমার মনে থাকবে না তাহলে আর কার মনে থাকবে? আপনার কি করে মনে থাকলো যে আজকে মন্টের বার্থডে? কারণ আমি একটা গাধা। এই মন্টিটাকে মন্টি আমার কুকুরের নাম স্যার। একটা কুকুরের জন্মদিন মনে আছে। আর এই, লাইট কি করে চলে গেল? বিবেক, কারেন্টের বিল দিস নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, हैप्पी बर्थडे ডিয়ার ফ্রেডি, हैप्पी बर्थडे टू यू। আরে আপনাদের আমার জন্মদিন মনে ছিল? আরে ফ্রেডি, তোমার জন্মদিন কি করে ভুলবো আমরা? হ্যাঁ, আরে ভাই ফ্রেডি, তুমি আমাদের ছোট ফ্যামিলির একটা বড় সড়ো অংশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো চলো, কেক কাটো, কেক কাটো। এসিপি সাহেবের ফোন। হ্যাঁ স্যার। কে? কোথায়? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা এক্ষুনি পৌঁছেছি। ওকে। অভিজিৎ, একটা রিসর্টে একটা কাটা পা পাওয়া গেছে। দয়া, স্যার, এই রিসোর্টের দ্বিতীয় মালিক কে? চন্দ্রা দেবী, তাই না? এনার ব্যাপারে কোনো খবর পেয়েছো কি? না স্যার, কেউ কিছু বলতে রাজি হচ্ছে না স্যার। আশ্চর্য ব্যাপার, ওনার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে অথচ উনি মুখ খুলতে চাইছেন না। হ্যাঁ স্যার, একটা কিছু গন্ডগোল আছে স্যার। কিন্তু এনারা যদি খুন করে থাকে তাহলে লাশের টুকরো এখানে কেন ফেলে রাখলো? অসাবধানে পড়ে গেছে হয়তো স্যার। খুন এখানেই হয়েছে, আর লাশটা নিয়ে যাওয়ার সময় এই টুকরোটা এখানে পড়ে গেছিল। কোনো কিছু পেলে? यस सर। স্যার, ইনি বলছিলেন যে প্রথম থেকে ওনার সন্দেহ ছিল, এর জন্য উনি বারবার চন্দ্রা দেবীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কি মায়া দেবী, আপনি আগে থেকে জানতেন? না স্যার, আমি যদি জানতাম এখানে আসতাম নাকি? হ্যাঁ স্যার, কিন্তু আমি এটা নিশ্চয়ই জানতাম যে বহুদিন ধরে চন্দ্রা দেবী নিখোঁজ। স্যার, জানি না ইনি কি সব উল্টোপাল্টা কথা বলছেন। আপনি কে? ওই তো সে। স্যার, আমি এই রিসর্টের মালিক।
ডাটা নরেশ। ডাটা নয়, কাঁটা। এই হয়তো ওনাকে কাঁটার মতন উপড়ে ফেলেছে। চন্দ্রা দেবী কোথায়? উনি ইংল্যান্ডে আছেন স্যার। আচ্ছা, ইংল্যান্ডে আছেন? তাহলে ওই পাটা কার? জানি না তো স্যার। জানেন না? হ্যাঁ, আপনার রিসোর্টে একটা কাটা পা পাওয়া গেল আর আপনি বলছেন আপনি জানেন না? কেন জানেন না? স্যার ঠিক বলতে পারবো না এই পাটা এখানে কোত্থেকে চলে এলো। স্যার স্যার আমি কিচ্ছু জানি না। স্যার, ওর চামচাটাকেই জিজ্ঞাসা করুন না, এই ম্যানেজারটাকে। স্যার স্যার আপনি দেখুন স্যার, আবার আমাকে উনি চামচা বলছেন। যখন থেকে এখানে এসেছেন ওনার ডায়রিয়া হয়ে গেছে। হ্যাঁ, এই পাটা কোথা থেকে এসেছে? জানি না স্যার। স্যার জানেন এরা চন্দ্রা দেবীর ফোন নাম্বার পর্যন্ত দিচ্ছে না। চন্দ্রা দেবীকে ফোন করো, নাম্বারটা বলো। আসলে স্যার উনি বলেছিলেন যে কোনো অবস্থাতেই যাতে ওনাকে ফোন না করা হয়। এখন তো উনি ফোনটা তুলতেও পারবেন না, কারণ উনি তো উপরে চলে গেছেন। স্যার উনি বলেছিলেন যে মায়ের সাথে কথা বলতে চান না, তাই ফোন করতে বারণ করেছিলেন। নাম্বারটা কি ওনার? স্যার নাম্বারটা বলো। স্যার 1159874111 11 হ্যালো, আমি কি চন্দ্রা দেবীর সঙ্গে কথা বলতে পারি? ও আপনি দেখুন, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। ও সরি, না এটা জানতেই ফোন করেছিলাম। ইয়েস, থ্যাঙ্কস। আমি দরকার পড়লে আবার ফোন করবো আপনাকে। ওকে, থ্যাংক ইউ। না স্যার, এই কাটা পাটা চন্দ্রা দেবীর নয়। তাহলে ওনার পা নয়? কি? এটা তাহলে কার পা? স্যার আমি সমস্ত রুম, বাথরুম, টয়লেট সব জায়গা চেক করেছি, কিন্তু ওই লাশের আর কোনো টুকরো আর কোথাও পাওয়া যায়নি স্যার। স্যার এখানে কোনো খুনটুন হয়নি স্যার। তাহলে এই পাটা আসলো কোত্থেকে? কোথা থেকে এসছে এই পাটা? জানি না স্যার। পায়ের ওপরে অনেকগুলো চোট আছে স্যার, বোধহয় অনেকটাই যন্ত্রণা দিয়েছে একে পা কাটার আগে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে পাটা কোনো মহিলার হতে পারে দয়া। হ্যাঁ স্যার। পাটা যেভাবে কাটা হয়েছে, বেচারি মেয়েটা এখনো কোথাও বেঁচে আছে কিনা। দা, এটাকে শালুকের কাছে নিয়ে যাও। এসিপি সাহেব, এখন তো বলা মুশকিল এই পাটা যে মেয়েটির সে বেঁচে আছে কিনা। হতে পারে শুধু পাটা কেটে ফেলে দিয়েছে। আমার তো মনে হয় না শালুকে এই মেয়েটা এখনো বেঁচে আছে। সেটা কি করে স্যার? যদি ওর পাটাই শুধু কাটা হতো তাহলে এটা কোথাও মাটিতে পুঁতে দিত। দেখে তো মনে হচ্ছে আলাদা আলাদা টুকরো করে। বস, আমি তো কেবল মৃত ব্যক্তিদেরই কাটি, কিন্তু লাশকে কাটবার সময়ও মনের মধ্যে একটু ভয় করে। আর এই খুনি প্রথমে মেয়েটিকে মেরেছে, তারপর ছোট ছোট টুকরো করেছে আর ফেলে দিয়েছে। তার মানে একটা কথা বস, এই লোকটির হাতে অনেক সময় ছিল, খুন করে পালিয়ে যায়নি ও। স্যার এই লোকটা অনেক ভেবে চিন্তে খুনটা করেছে, হয়তো অনেক প্ল্যান করে স্যার। শালুকে, এই দাগটা কিসের? বস, এই দাগটা, এই যে দাগটা আছে সেটা হলো দড়ির দাগ বস। এই দেখো বস, এই দড়ি কালো কালো, অনেকক্ষণ ধরে এর পাটাকে বেঁধে রাখা হয়েছিল। স্যার এত কষে বাঁধা হয়েছিল ওর পাটাকে যে হয়তো ওর রক্ত চলাচলই বন্ধ হয়ে গিয়েছিল। এই দেখো বস, এই দড়ির সাথে সাথে
একটু পাউডারও আছে। এটা কি ধরনের পাউডার সালুকে? সারিকা, ইয়েস স্যার। এই একটা টুকরো নিয়ে যাও, মাইক্রোস্কোপে এটা রেখে দেখো তো। হ্যাঁ স্যার। পাউডারটা সাদা, তবে অতটা মসৃণ নয়। বস, আমার মনে হচ্ছে এটা মার্বেলের পাউডার। মার্বেলের পাউডার? হ্যাঁ, তার মানে এই পাউডার ওখান থেকে এসেছে না, যেখানে মার্বেলের কাটিং আর পালিশ করা হয়? একে হয়তো কোনো মার্বেলের ফ্যাক্টরিতে রাখা হয়েছিল। তাশা, দড়িটা কালো আর চকচক করছে, এটা ভুলো না। স্যার নিশ্চয়ই কোনো রঙের কারখানা হবে স্যার। না ফ্রেডি, এই দড়িটা খুব চকচক করছে, গ্রিসের মতো কিছু লাগানো আছে। আমার মনে হচ্ছে বস, এটা এমন একটা জায়গা হবে যেখানে মেশিনের কাজকর্ম হয়, আর মার্বেলের ফ্যাক্টরি আছে পাশেই। স্যার এই দেখুন। হ্যাঁ অভিজিৎ, আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, দেখতে দিন এক্সকিউজ মি, এই ফোনটা কে করেছিল? আমি স্যার। কখন দেখেছিলেন আপনি এটা? আজ সকালে যখন জাল থেকে মাছ বের করছিলাম তখন। সব প্রথমে পা পাওয়া গিয়েছিল, আর এখন এটা। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম যে এসব হচ্ছেটা কি। স্যার এই জায়গাটা ওই জায়গা থেকে কম করে 30 কিলোমিটার দূর স্যার, যেখানে আমরা ওই মেয়েটার পা পেয়েছি। ফ্রেডি, তোমার এটা কেন মনে হচ্ছে যে এই হাতটা ওই মেয়েটারই? আসলে স্যার এমনিতে দেখে তো সেরকমই মনে হচ্ছে স্যার। বিবেক, একটা কাজ করো, এই মাছগুলোকে ভালো করে চেক করো, দেখো এর মধ্যে মাংসের টুকরো টুকরো পাও কি, মানে লাশের বাকি অংশটা। এক্সকিউজ মি, এক মিনিট। কে আপনি, আর এখানে কি করছেন? ফেরি ধরতে যাচ্ছিলাম, ভিড় দেখে দাঁড়িয়ে গেলাম। আই এম সরি। আচ্ছা, সালুকে এই হাতটা ওই মেয়েটার না যার আমরা পা খুঁজে পেয়েছি? আরে তুমি কি করে জানলে? হ্যাঁ কি না? তুমি কি করে জানলে সেটা তো আগে বলো। পাটা দেখেই কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে এটা খুন করা হয়েছে, আর হয়তো লাশের অনেক টুকরো খুঁজে পাবো। হ্যাঁ বস, এই হাতটাও ওই মেয়েটির। আমরা দুটোরই ডিএনএ টেস্ট করেছি, আর দুটোরই ডিএনএ একই আছে। স্যার যেমনটা ওই দড়িটার মধ্যে ছিল, ওই গ্রিজের মতো জিনিস লেগেছিল, সেরকমই এই হাতটাতেও লেগে রয়েছে স্যার। স্যার এটাতে আরো কিছু মিশে রয়েছে। সেটা কি? এই যে এই কালো জিনিসটা তো গ্রিস, আর তার সাথে এতে ডিজেলও মিশে রয়েছে। এটা তুমি ডিজাইন দেখেই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এই ডিজাইনটা ডিজেলেই তৈরি হয়, আর পেট্রোল আর অন্যান্য কেমিক্যালের স্পেকট্রাম একটু আলাদা হয়। অভিজিৎ স্যার যদি থাকতেন দু হাতে তালি বাজাতেন। ফ্রেডি, হাত তালি দু হাত দিয়েই বাজাতে হয়, এক হাতে নয়। দু হাত দিয়ে? এক হাতে বাজে না? ছেড়ে দাও, ছেড়ে দাও। বড় আশ্চর্যের ব্যাপার, হাতে গ্রিস লাগানো আর পায়ে মার্বেলের পাউডার। খুনি মেয়েটাকে মারবার আগে ওকে কোথায় রাখতে পারে? আমি তোকে আগেই বলেছিলাম আবহাওয়া ভালো না, যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখ। কিন্তু তুই তো আমার কথা শুনলিই না। নে এবার তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গোটা, তাড়াতাড়ি কর। এই বেঞ্চটা তোল, এবার ড্রামটা তোল, বোতলের ক্রেটগুলো ভেতরে তুলে রাখ। আরে তাড়াতাড়ি কর, দোকান বন্ধ করতে হবে, তাড়াতাড়ি।
তোর এই একটা ভুলের জন্যই এতটা অশান্তি হলো। আরে দাদু, রেডিওতে তো বলেছিল যে বৃষ্টি হবেই না। আরে ওরা তো সবসময় উল্টো কথাই বলে। দাদু, কি হয়েছে? মনে হচ্ছে কোনো গাড়ি এসেছে। আরে ওরা কিছু একটা ফেললো। দাদু, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। চলো চলো গিয়ে দেখি। খুন 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 খুন। বলুন, কোথায় এই হাতটা? ওই ওখানে। ওইখানে দেখেন একটু। ওই ওই যে। স্যার, হাতটা বাইরে বেরিয়ে রয়েছে। অভিজিৎ, ওটাকে একটু বাইরে নিয়ে এসো তো। বিবেক, ওকে হেল্প করো। সাবধানে। এখানে দেখো। স্যার, একদম ওইরকমই হাতটা। হাতে দড়ি বাঁধার চিহ্ন রয়েছে। ওরকম নয় অভিজিৎ, ওটাই। নাতাশা, এটাকে ধরো। হোল্ড দিস। খুব বাজেভাবে মারা হয়েছে একে। দেখো তো ব্যাগে আর কি আছে। বিবেক, গাড়িটা নিয়ে এসো। এই দেখুন স্যার, পাতেও দড়ি বাঁধার চিহ্ন রয়েছে। জুতোটাও একই আছে। বিবেক, নিয়ে যাও এটা। সাবধানে তোলো, নিয়ে চলো। স্যার, হাত আর পা যখন পাওয়া গেছে তখন শরীরের অন্য অংশ হয়তো পাওয়া যাবে। ড্রেসটা নতুন মনে হচ্ছে স্যার। স্যার, লেভেলও আছে রিনালদা। অভিজিৎ, এর থেকে আমরা কিছু জানতে পারবো। এটাতেও একই লেভেল রয়েছে। দেখো আর কিছু আছে কিনা।
ও মাই গড, মাথাটা আছে স্যার। পুরো মাথাটাকে একদম থেতলে দিয়েছে স্যার। খুনি সম্পূর্ণ চেষ্টা করেছে স্যার, যাতে জানা না যায় লাশটা কার। ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখি ওই ব্যাগটা কে ফেলে গেছে। শুনুন, আপনি দেখেছেন ওই ব্যাগটা কে ফেলেছে? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখলাম একটা লোক গাড়ির থেকে নামলো। ওই লোকটার মুখটা আপনি দেখেছিলেন? না স্যার, বৃষ্টির জন্য ভালো করে দেখতে পাইনি। ওই গাড়িটা কেমন ছিল? সিলভার কালারের, আর ওটার সামনে হসপিটালের চিহ্ন ছিল। মানে ওই ওই ডাক্তারি চিহ্ন, এরকম ক্রস চিহ্ন? আগে হ্যাঁ। তার মানে স্যার গাড়িটা কোনো ডক্টরের ছিল? স্যার, আমি বাড়ি যাব স্যার। কেন? এসব জিনিস আমি দেখতে পারি না স্যার, ভাবলেই আমার কান্না পাচ্ছে। কি ভাবতে? এটাই যে বেচারি কত কষ্ট পেয়েছিল যখন একে কেটে টুকরো করছিল। না ফ্রেডি, এমনটা হয়নি। তার আগেই এ মারা গিয়েছিল। সত্যি? হ্যাঁ। তাহলে ঠিক আছে। আর বাকি টুকরোগুলো এই লাশটার। সেটা খুব ভালো, তা না হলে এতগুলো খুনের ইনভেস্টিগেশন করতে হতো স্যার। আমি শুধু ভাবছি এ কি ধরনের লোক, কাজ কি করে এই খুনিটা? ইয়ং নাকি বয়স্ক, চোর নাকি নাকি কোনো স্টুডেন্টে? কে হতে পারে? কে হতে পারে যে এরকম নৃশংস খুন করতে পারে? আর কেনই বা? ডক্টর সালুকে, এর মুখটা তো পুরোপুরি বিকৃত হয়ে গেছে। হ্যাঁ দয়া, এর মুখটা দেখতে কেমন ছিল সেটা বার করা খুব মুশকিল। তো এর মুখটা আবার আন্দাজ করা যাবে না? মুখের সব হাড়গুলো গুঁড়িয়ে গেছে। একবার যদি পাওয়া যায়, যা হাল করবো আমি ওই খুনিটার। আর তাছাড়া মৃত্যুর আগে কিছু খায়নি বেচারি। মানে স্যার অনেক দিন ধরে ওকে আটকে রাখা হয়েছিল? মনে তো হচ্ছে তাই। তাহলে স্যার কেউ জানতে পারলো না কেন যে এই মেয়েটা নিখোঁজ হয়েছে? স্যার, এই ব্যাগটা বাইরের, থাইল্যান্ডের, আর এটাতেও প্রচুর গ্রিস লেগে রয়েছে। খুনি বোধহয় ভেবেছিল সিআইডি কিছু জানতেই পারবে না, বিভ্রান্ত হয়ে যাবে, আর সেই জন্যই বেচারি মেয়েটার লাশের টুকরোগুলোকে দূরে দূরে ফেলে দিয়েছে। হ্যাঁ অভিজিৎ, গাড়ি পাওয়া গেছে? গুড, কংগ্রাটস। আর ওই ডাক্তার? আচ্ছা ঠিক আছে, দেখো আর কি জানা যায়। ওকে। কি হয়েছে স্যার? গাড়ি পাওয়া গেছে যাতে এই লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল। আরে কাজ তো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যার গাড়ি সে বলছে যে তার গাড়িটা তার এক আত্মীয়কে দিয়েছিল খান্ডালা যাওয়ার জন্য। নাটক করছে ও, ধরা পড়ে যাবে বলে। দেখছি আমরা, গাড়িটা তো পাওয়া গেছে। অভিজিৎ যাচ্ছে ওই আত্মীয়টার সঙ্গে দেখা করতে যে গাড়িটা নিয়েছিল। স্যার, আমরা এই যে ড্রেসগুলো পেয়েছি আর এতে যে লেবেল লাগানো রয়েছে, তো আমরা এই স্টোরে গিয়ে তো দেখতেই পারি। এটা ওটাই তো না, রিনাল্ডার লেবেল? ইয়েস স্যার, রোনাল্ডো। ব্যাগটা ফেলে দিয়ে পালিয়ে গেলেন চুপচাপ। হ্যাঁ, একটা লোক দেখেছে আপনাদের দুজনকে। কে দেখেছে? এক্ষুনি জানতে পারবেন। আচ্ছা, দেখুন তো, এরাই কি সেই দুজন যারা ওই ব্যাগটা ফেলেছিল?
এনারাই ছিলেন, এনারাই ওই ব্যাগটা ফেলেছিলেন। থ্যাংক ইউ। আপনি একটু বাইরে দাঁড়ান বিবেক। আত্মীয়র গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই বেচারা তো জানেও না যে কি করেছেন আপনারা। কিন্তু কি করেছি আমরা? জানেন ওই ব্যাগে কি ছিল? না। যতটা ইনোসেন্ট সাজছেন ততটা আপনারা নন, বুঝলেন? না হলে ওই ব্যাগটা ওখানে ফেলে পালাতেন না। স্যার আমরা তো ওই ব্যাগটা এমনি ওখানে ফেলেছিলাম। আচ্ছা, একটা ছিন্ন ভিন্ন লাশ এমনি ফেলে দিয়ে চলে এলেন? লাশ? আগে হ্যাঁ, ব্যাগে একটা লাশ ছিল, টুকরো করা লাশ। হোয়াট? টুকরো করা লাশ? হে ভগবান! স্যার আপনি আমাদের কথা একটু বিশ্বাস করুন স্যার, সত্যি আমরা জানি না ওই ব্যাগটা কি ছিল। আচ্ছা, সেটা কি করে একটু বুঝিয়ে বলবেন? স্যার ওই ব্যাগটা কেউ আমাদের গাড়িতে রেখে দিয়েছিল। কে কে রেখে দিয়েছিল ব্যাগটা? ওই লোকটা যাকে আমরা আমাদের গাড়িতে লিফট দিয়েছিলাম। কে ছিল সেই লোকটা? তার মুখ দেখেছিলেন? আগে না, সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এই লোকটা একটা হুডওয়ালা রেনকোট পরেছিল। তারপর ও আমাদের গাড়িতে উঠে বসলো, আর কিছু দূর যাওয়ার পরেই নেমে গেল। তারপর হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আমাদের গাড়িতে একটা ব্যাগ রয়েছে। আমরা কি করে জানবো যে ওতে? আপনাদের গাড়িতে সেই লোকটা বসেছিল অথচ আপনারা তার মুখটাও দেখেননি? না। মজা করছেন আমার সঙ্গে? আয়, একটা লোক আপনাদের গাড়িতে উঠে একটা টুকরো করা লাশ রেখে দিয়ে চলে গেল, আর আপনারা জানতেও পারলেন না, আর না দেখে সেই ব্যাগটা আপনারা ফেলেও দিলেন। ওই গাড়িটা কোথায়? স্যার এই যে গাড়িটা। গাড়ির চাবিটা দিন। সব আমি পেছনটা দেখছি। ঠিক আছে, দেখ। সব হ্যাঁ, এখানে একটা ফুটপ্রিন্ট আছে স্যার। ফুটপ্রিন্ট? এই দেখুন স্যার। এইটা কি স্যার? দাগটা দেখে তো মনে হচ্ছে খুনি নিজের হাত মুছেছে এই সিটের ওপরে। একে তো গাড়িতে টুকরো করা লাশের প্যাকেট ফেলে গেল, তার উপর গাড়ির সিটটাও নষ্ট করে দিয়ে গেল, আর আমাদের এখানে ফাঁসিয়ে দিল। স্যার এটা তো গ্রিস মনে হচ্ছে। মালবিকার হাতে আর পায়েও গ্রিজ লেগেছিল, তার মানে হচ্ছে এই খুনি হয় কোনো পেট্রোল পাম্প বা কোনো গ্যারেজে কাজ করে। তো এটা বলুন যে আপনারা ওই লোকটাকে লিফট কোথায় দিয়েছিলেন? হয়তো কোকারা মিলে পাশ দিয়ে যাচ্ছিল যখন আমাদের হাত দেখিয়ে গাড়িটা দাঁড় করায়। কোকারা মিলের কাছাকাছি একবার খোঁজ নাও তো যে কোকারা মিলের আশেপাশে কোনো পেট্রোল পাম্প বা কোনো গ্যারেজ আছে কি? স্যার এই লোকটাকে আগের কোথাও দেখেছি মনে হচ্ছে। ওই পালিয়ে গেল স্যার। এই লোকটার এই কেসটার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে।
এক্সকিউজ মি। এক্সকিউজ মি, ইয়েস। এই জামা কাপড়গুলো ভালো করে দেখুন। এগুলো কি আপনার দোকান থেকে বিক্রি হয়েছিল? কারণ এতে রিনাল্ডা লেখা আছে। রিনাল্ডা? এই ব্র্যান্ডটা আমাদের দোকানেই পাওয়া যায়। ভেরি গুড। আপনি বলতে পারবেন যে এই ড্রেসগুলো কে কিনেছিল? আপনারা ড্রেস কিনতে চান নাকি? দেখুন, আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? কি হয়েছে স্যার? একটা খুন হয়েছে, আর এই ড্রেসগুলোই খুনি অবধি আমাদের পৌঁছে দেবে। এক মিনিট স্যার, এক মিনিট। রাজ, স্যার এটা স্যাম্পল ড্রেস। 3 মাস আগে নিয়েছিল, তারপর থেকে কোনো ফোনও আসেনি, খবরও দেয়নি। কে কে নিয়েছিল এই ড্রেসগুলো? পিকবেরি নামে একটা কোম্পানি আছে, কোনো লক্ষ কুমার। লক্ষ কুমার এসেছিল এখানে? না না, লক্ষ কুমারের কোম্পানির তরফ থেকে একটি মেয়ে এসেছিল এই স্যাম্পল নিতে। একটা মেয়ে এসেছিল? হয়তো খুনটা ওই মেয়েটারই হয়েছে। ওই মেয়েটার ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি? না স্যার। লক্ষ কুমার? স্যার, এসব কি হচ্ছে? এখানে তো স্যার পার্টি চলছে। এক মিনিট, এক মিনিট। এনিওয়ে, নাইস মিটিং ইউ, বাই। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ? আচ্ছা, কি ব্যাপার বলো তো? সব জায়গায় তোমাকে দেখা যায়, এবার কি বাহানা? বাহানা? কি বাহানা? আমার নাম রাঘব কুমার, আর আমি বরপক্ষের লোক। এনি প্রবলেম? হ্যালো 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 এভরিবডি। সবার আগে তো এখানে আসা সমস্ত অতিথিদের অভিনন্দন, আর তার সাথে আমার নমস্কার। আজ আমার আদরের বোন ইরা আর লক্ষ্যের এঙ্গেজমেন্ট, সো প্লিজ ক্ল্যাপস ফর দেম। এক মিনিট প্লিজ। আর কিছু হওয়ার আগে মিস্টার লক্ষ, আমরা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? লক্ষ, সিআইডি এখানে? সেটা বুঝতে পারছি না। এখানে কেন এসেছেন আপনারা? এই জামা কাপড়গুলো আপনি চেনেন? এগুলো আপনারা কোথা থেকে পেলেন? আমরা জানতে পেরেছি যে 3 মাস আগে আপনার কোম্পানি পিঙ্কবেরি ক্রিয়েশন থেকে কোনো মেয়ে এই ড্রেসগুলো স্যাম্পল দাদার থেকে নিয়ে এসেছিল। এই ড্রেসগুলো তো ও নিয়ে এসেছিল। ও? ওটাকে? মালবিকা। তো মালবিকা এই ড্রেসগুলো নিয়ে এসেছিল? হ্যাঁ, ও আমাদের কোম্পানিতে কাজ করতো। আগে কাজ করতো? তার মানে আজ থেকে 3 মাস আগে মালবিকার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ও আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, আপনারা আমাদের এটা বলুন যে এখানে আপনারা এলেন কেন? অ্যাকচুয়ালি মালবিকার খুন হয়ে গেছে। খুন? ও মাই গড! কি করে? আপনি? আগে আমি মালবিকার সিস্টার। আই সি। তো আপনি এখানে? হ্যাঁ, আসলে ও হলো আমার গার্লফ্রেন্ড। আগে যেদিন মালবিকা আমাকে ছেড়ে চলে গেছিল, ও আমাকে একটা চিঠি লিখে গেছিল। ওই চিঠি থেকেই আমি জানতে পারি ও আমাকে সারা জীবনের মতন ছেড়ে চলে যাচ্ছে, অন্য কারোর সঙ্গে বিয়ে করবে বলে। আপনি ওই চিঠিটা আমাদের দেখাতে পারবেন? আগে ওই চিঠিটা আছে আপনার কাছে? হ্যাঁ। কার সঙ্গে বিয়ে করার কথা ছিল মালবিকার, আপনারা বলতে পারবেন? আপনি আপনি আপনার মা বাবাকে নিয়ে ব্যুরোতে আসুন। দেখুন, আমার তো শুধু বাবা। ও, তো আপনার বাবাকে নিয়ে আসুন। আচ্ছা। নাতাশা, ইয়েস স্যার। এখানে আশেপাশে তো কোনো পেট্রোল পাম্পও নেই, শুধুমাত্র এই একটা গ্যারেজ আছে। স্যার, গ্রিস তো গ্যারেজেও পাওয়া যায় না স্যার। দেখে তো সেটাই মনে হচ্ছে যে এই লোকটা এই গ্যারেজ থেকেই গেছিল। শুনুন। মালবিকা, মালবিকা মারে বেচারি, যখন ওর আমাকে দরকার ছিল তখনই আমি ওখানে ছিলাম না। বাবা প্লিজ চুপ করো বাবা। দেখো, বুকে যদি আবার ব্যথা করে তাহলে আমি জল খাবো না। বাবা প্লিজ জেদ করো না, চুপ করে যাও। দেখুন, আপনি নিজেকে সামলান। দেখুন, আমি আপনার দুঃখ বুঝতে পারছি। ধীরজ বাবু, আমি জানি যে এমন সময় এরকম একটা প্রশ্ন করা উচিত নয়, কিন্তু খুনিকে খুব তাড়াতাড়ি না ধরলে অনেক দূর বেরিয়ে যাবে। না, মালবিকা 3 মাস ধরে নিখোঁজ ছিল।
তো ওকে কেউ খোঁজার চেষ্টা করেনি? আসলে বাবা, দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, মালবিকা আমার প্রথম স্ত্রীর সন্তান ছিল। তার মানে আপনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, তারপর থেকে কলকাতাতেই ছিলাম। মালবিকা এখানেই থাকতো। আচ্ছা, তো মালবিকা আপনার সঙ্গে থাকতো না কেন? মানে আমি বলতে চাইছি আপনাদের দুজনের মধ্যে কিছু। মালবিকা এই বিয়েটা মেনে নিতে পারেনি। ও তো বাবাকেও মাত্র বছরে 2-3 বারই ফোন করতো। তাহলে যখন ওই ফোনগুলো করতো তখন কিছু তো বলতো যে তখন ওর পার্সোনাল লাইফে কি চলছিল? হ্যাঁ, 2-1 বারও ইরান নাম নিয়েছিল। ইরা? হ্যাঁ, ইরা। বলছিল যে ওর জন্য ওর জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। স্যার, আমরা ঠিক সন্দেহই করেছি ওই এরিয়াতে একটা গ্যারেজ আছে। গুড। বিবেক, ওনাদের একটু ছেড়ে দিয়েছো। থ্যাংক ইউ। আর আর কি জানা গেছে? স্যার, ওই গ্যারেজে একটা মেকানিক কাজ করে, বীরজু ওই ছেলেটার নাম। বীরজু? স্যার, বীরজু 2 দিন হলো নিখোঁজ। ওর কাছে একটা ফোন এসেছিল, ফোনেও জানিয়েছিল যে ও 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছে। 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে? শোনো, একটা ম্যাপ নিয়ে এসো। বাট গ্যারেজটা এখানে আছে, এখান থেকে 10 মিনিটের দূরত্বে। অভিজিৎ, এই বীরজু 10 মিনিটে কমপক্ষে 1 থেকে 1.5 কিলোমিটার যেতে পারে। আর আমরা জানি যে ওই বীরজুই লাশের টুকরোগুলো সব জায়গায় ফেলে দিয়েছে। আর শালুকে আমাকে বলেছিল যেখানে খুনটা হয়েছে তার আশেপাশে মার্বেলের দোকান বা ফ্যাক্টরি থাকতে পারে। তো এই 1 থেকে 1.5 কিলোমিটার পরিধির মধ্যে খোঁজ নাও যে কোনো মার্বেলের দোকান বা ফ্যাক্টরি আছে কিনা। স্যার, এই পুরো এরিয়াতে এই একটাই মার্বেলের ফ্যাক্টরি আছে। এদিক দিয়ে স্যার। বেশ ধুলো উড়ছে, একটু ওই দিকটা দেখা যাক। এই মার্বেলের যে ধুলোটা আছে সেটা উড়ে কত দূর যায়। দেখতে পাচ্ছ প্রায় 20-30 ফুট দূর অবধি তো যাচ্ছেই। কি ব্যাপার দাদা, মার্বেলটা চকচকে কিনা তাই দেখছিলেন? না না, আমরা দেখছিলাম যে এই মার্বেলের ধুলো আছে এটা কত দূর অবধি যায়। সেসব জেনে আর আপনারা কি করবেন? আপনারা মার্বেল কিনুন আর খুশি থাকুন। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আপনি বলতে পারবেন যে এই পাউডারটা কত দূর অবধি যেতে পারে হাওয়ায় উড়ে? ধুলোর আর কি আছে স্যার, জোরে হাওয়া চললে 100 ফুট দূরেও চলে যেতে পারে। তার মানে স্যার, ওই জায়গাটা যেখানে ওই মেয়েটাকে রাখা হয়েছিল সেই জায়গাটা এখান থেকে 100 ফুটের মধ্যেই হবে স্যার, রাইট? কোন মেয়েটির কথা বলছেন স্যার? আপনি একটু এটা দেখুন। এই মেয়েটাকে দেখেছিলেন কোথাও এই আশেপাশের বাড়িতে? স্যার, আশেপাশে তো একটাই বাড়ি আছে আর সেটা বন্ধ পড়ে আছে। বন্ধ পড়ে আছে? হ্যাঁ, বহু বছর বন্ধ আছে স্যার। কোথায় আছে? এই তো সামনেই, একটাই তো বাড়ি। থ্যাংক ইউ। চলো একটু বাড়িটা চেক করে আসি। এই দুর্গন্ধটা কিসের? হ্যাঁ স্যার, মনে হচ্ছে ফিনাইল টিনাইল দিয়ে ঘর ধুয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ফিনাইলই এটা। দেখে তো মনে হচ্ছে বাংলোটা অনেকদিন ধরে বন্ধ পড়ে রয়েছে, কিন্তু এখানে পরিষ্কার করা হয়েছে তাও ফিনাইল দিয়ে। একটা কাজ করো বিবেক, গাড়ি থেকে লেভেনল স্প্রে নিয়ে এসো, এখানে মেরে দেখতে হবে। সো
সব হ্যাঁ বিবেক, এই দেখুন সব, রক্ত। মাই গড, তার মানে হচ্ছে মালবিকার খুন এখানেই করা হয়েছে। চেক করো, বাড়িটাকে ভালো করে চেক করো। সব এখান থেকে কিছু প্লাস্টিকের ব্যাগ পেয়েছি সব, লাল সাপ্লাস। লাল সাপ্লায়ার্স? মালবিকা ওই ড্রেসগুলো স্যাম্পল ওখান থেকেই তুলেছিল না? ইয়েস স্যার। তারপরে সোচা এই বাংলোতে এসেছিল। স্যার খুবই অদ্ভুত লাগছে, বুঝতে পারছি না এই লোকগুলো ওর সঙ্গে এখানে কি করেছিল। একটা কাজ করো, হ্যান্ডরাইটিং এক্সপার্টদের কাছে যাও, ওই লেটারটার রিপোর্ট নিয়ে আসো যেটা মালবিকা লিখেছিল। দেখা তো যাক ওটা আসল না নকল। আর ফ্রেডিকে বলো খোঁজ নিতে এই বাংলোর মালিকটাকে। স্যার, যেখানে যেখানে মালবিকার শরীরের কাটা অংশগুলো পাওয়া গেছে সেখানে এই লোকটাকে দেখা গেছে স্যার। সেটাই তো, লোকটা কে যে সব জায়গায় পৌঁছে যাচ্ছে? স্যার এ তো হ্যাঁ বিবেক, কি জানতে পারলে? এই লেটার মালবিকাই লিখেছিল সব। গন্ডগোল আছে স্যার, লেটারটা মালবিকাই লিখেছিল আর তার কয়েকদিনের মধ্যে ওর খুন হয়ে গেল। কিন্তু কেন অভিজিৎ এই মালবিকা চিঠি লিখতে গেল কেন? স্যার মালবিকাকে শেষবার দাদার মার্কেটে দেখা গেছিল, তাহলে কিডন্যাপার ওর সঙ্গেই ছিল হয়তো। মালবিকা কোনো হইচই করেনি, তার মানে হচ্ছে ও কিডন্যাপারকে চিনতো, রাইট? আর ওর সঙ্গেই ও বাংলোতে গেছিল, তো হয়তো ওকে জোর করেই লেটারটা লিখিয়ে নেওয়া হয়েছিল। স্যার, আপনি বিশ্বাস করতে পারবেন না স্যার, যখন আপনি জানতে পারবেন যে যেই বাংলোটায় মালবিকার খুন হয়েছিল সেই বাংলোটা কার। কার ওটা? ধীরাজের স্যার। আর এই বাংলোটা রিমি আর মালবিকা দুজনেরই পাওয়ার কথা ছিল। তার মানে মালবিকার খুনও নিজের বাংলোতেই হয়েছিল। বাংলোর রিমি আর মালবিকার, আর মালবিকাকে খুন করা হয়েছে। অভিজিৎ নিশ্চয়ই রিমির কিছু না কিছু সম্পর্ক আছে মালবিকার খুনের সাথে। এই রিমি কিছু বলতে পারবে। আপনারা এখানে? আগে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না রিমি দেবী, আপনার বাড়ি থেকে শুনলাম যে আপনি এনার অফিসে এসেছেন, তাই আমরা এখানে চলে আসলাম। তো আপনাদের আর কি প্রশ্ন আছে? না কোনো প্রশ্ন নেই, শুধু আপনাকে কিছু বলার ছিল। কি বলার ছিল? আমরা এটাই বলতে এসেছি যে মালবিকা দেবীর খুন ওনার নিজের বাড়িতেই হয়েছে, ওনার মাডওয়ালির বাংলোতে। হোয়াট? কিন্তু এটা কি করে হতে পারে? তাই তো হয়েছে, ওই বাংলোটা আপনার আর মালবিকার নামে, তাই তো? হ্যাঁ, তো তো আমাদের সন্দেহ মালবিকার খুনের সাথে কোনো না কোনো সম্পর্ক আপনার নিশ্চয়ই আছে। আপনারা কি বলতে চাইছেন যে আমি মালবিকাকে খুন করেছি? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন মালবিকা আমার বোন ছিল। বোন, হ্যাঁ। আর আপনি আপনার বোনকে ঘৃণা করতেন, এটাও আমরা জানি। এটা আপনাদের আবার কে বললো? গোটা পৃথিবী জানে এটা। দেখুন, মালবিকার খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো ওই বাংলোতে বহু বছর যাইনি, ওই বাংলোটা তো বহু বছর বন্ধ হয়ে আছে। কিন্তু হ্যাঁ, আমি এটা নিশ্চয়ই জানি যে মালবিকার ওই বাংলোতে গিয়ে কিছু একটা কাজ করানোর ছিল। মালবিকা আর তোমার ছাড়া এই বাংলোর চাবিটা আর কার কার কাছে থাকে? আমাদের কাছে ছাড়া আর কারোর কাছে ওই চাবি ছিল না। আচ্ছা, তুমি কি বীরজু নামের কোনো লোককে চেনো? বীরজু? না, ইনফ্যাক্ট আমি তো এই নামটা প্রথমবার শুনছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা আমাদের এটা বলুন যে আপনার কাছে কোনো ইম্পোর্টেড ব্যাগ আছে? মানে বলতে চাইছি থাইল্যান্ডের ব্যাগ আছে? থাই ব্যাগ? থাইল্যান্ড তো তুমি গেছিলে না গত সপ্তাহে? এটা তুমি কি বলছো রিমি? তুমি জোর করে আমার ওপরে সন্দেহ করার পরিস্থিতি তৈরি করে দিচ্ছ। এক মিনিট। এক সপ্তাহ আগে তুমি গিয়েছিলে থাইল্যান্ডে? হ্যাঁ, গেছিলাম স্যার, গেছিলাম, কিন্তু থাইল্যান্ড যাওয়া অপরাধে তো কিছু নয়। না না, সেটা কোনো দোষের নয়, কিন্তু আমরা ওই থাইল্যান্ডের ব্যাগে মালবিকার লাশ পেয়েছি, টুকরো টুকরো করা লাশ। লাশের টুকরো? ইউ মিন টু সে মালবিকার লাশের টুকরো করে আমি ওই ব্যাগে রেখে দিয়েছি? হ্যাঁ, আমাদের তো সেটাই মনে হয়। তো আপনারা আমার লয়ারের সঙ্গে কথা বলুন প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আপনার উকিলের সাথেই কথা বলবো। হ্যাঁ ম্যাডাম, আপনি বলছিলেন মালবিকা দেবী তার বাড়ির জন্য কিছু কাজ করাতে চাইছিলেন। কি কাজ করাতে চাইছিলেন? কিছু কথা হয়েছিল কি আপনার সাথে? হ্যাঁ, ওই বাংলোটাকে কোনো ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে ইনোভেট করাতে চেয়েছিল। ওই ইন্টেরিয়র ডিজাইনারের নাম, ফোন নাম্বার, ঠিকানা কিছু আছে আপনার কাছে? নাম ঠিকানা তো জানি না,
কিন্তু হ্যাঁ, আমি এটা নিশ্চয়ই জানি যে ওই ইন্টেরিয়র ডিজাইনার বার্লিতে থাকেন। গুড। তাশা, ওখানে যতজন ইন্টেরিয়র ডিজাইনার আছে প্রত্যেকের সঙ্গে দেখা করো আর খোঁজ নাও ওদের কাছে মালবিকা নামে কোনো ক্লায়েন্ট আছে কি না। স্যার, সর্ষের মধ্যে ভূত আছে না ভূতের মধ্যে সর্ষে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না স্যার। ফ্রেডি, আবার খিদে পেয়েছে নাকি? আরে না না স্যার, অমন সর্ষে দিয়ে খায় স্যার। এই, না না, অমনের সর্ষে খেতে ভূত আছে স্যার। এটা অবশ্য একটা কথা। অমন সত্যি বলছে কি না সেটা বোঝা বড় মুশকিল। স্যার, আমরা তো ওকে অ্যারেস্টও করলাম না। ও যদি শহর ছেড়ে পালিয়ে যায় তো? না, এটা ও করবে না। কেন? কেন? স্যার, আমি ওয়ার্লিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম। তো কি পেলে? ওয়ার্লিতে 6 জন ইন্টেরিয়র ডিজাইনার আর আর্কিটেক্ট আছে। তাদের মধ্যে 3 জন ইন্ডিয়ার বাইরে গেছে। আর এই বাকি 3 জন? ওদের মধ্যে একজন এরকম আছে যার কাছে মালবিকা নামের একজন ক্লায়েন্ট ছিল। নাম কি তার? পূর্ণেন্দু। পূর্ণেন্দু অফিসে ছিল কি ও? না স্যার, ও অফিসে ছিল না। আমি ওর বাড়িতে আর মোবাইলে ফোন করেছিলাম, ও ফোন তোলেনি স্যার। ফোন তুলছে না তাহলে? তার মানে কিছু গোলমাল আছে। থাকে কোথায় এই পূর্ণেন্দু? যখনই দেখি সেই একই অবস্থা, হয় মানুষ উধাও না হলে পূর্ণেন্দু। কে মারলো আপনাকে? কে? হ্যাঁ, নমস্কার। ঘরটাকে তন্ন তন্ন করে খোঁজো, দেখো কোথাও কেউ লুকিয়ে আছে কিনা। রক্ত। স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার, এই দেখুন কি রক্ত লেগে রয়েছে। আঙ্গুলের ছাপ? রক্ত লেগে আছে? গন্ডগোল আছে স্যার, গন্ডগোল। ফোনে রক্ত লেগে রয়েছে, কিন্তু এই দেখুন পূর্ণেন্দুর হাতে একটু রক্ত নেই স্যার। এই দেখুন। তার মানে স্যার ওই চিহ্নটা খুনির? এক্স্যাক্টলি। মানে খুনি খুন করার পরে এখান থেকে কাউকে ফোন করেছিল। তুমি একবার ডায়াল করে দেখো। স্যার। হ্যালো, এটা কোথাকার নাম্বার? ও আচ্ছা, না এমনি জিজ্ঞাসা করছিলাম। সিআইডি থেকে। ওকে, থ্যাংক ইউ স্যার। নাম্বারটা পিঙ্কবেরি ক্রিয়েশনের স্যার। এটাই সেই কোম্পানি যেখানে মালবিকা কাজ করতো স্যার। মানে খুনি মালবিকার অফিসেই ফোন করেছিল? কে আপনারা? আমরা সিআইডি থেকে। আর পূর্ণেন্দু? পূর্ণেন্দু, হে ভগবান, এ কি হলো তোমার? পূর্ণেন্দু, পূর্ণেন্দু, হাত লাগাবেন না প্লিজ। কি করে হলো এসব? প্লিজ আপনি বসুন। আপনি কি পূর্ণেন্দু বাবুর স্ত্রী? হ্যাঁ, আমি পূর্ণেন্দুর স্ত্রী। কিন্তু ওকে ওকে কে মারলো? আমরা আপনার স্বামীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, আর এখানে এসে দেখলাম যে ইনি আচ্ছা, পূর্ণেন্দু বাবু কি কোনো মালবিকা দেবীকে চিনতো? হ্যাঁ হ্যাঁ, ওই মালবিকার মাড আইল্যান্ডে যে বাংলোটা আছে স্যার, ওর ওখানে কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে একদিন একটা কল আসলো, আর তারপর ওকে বলা হয় যে এই কাজটা অন্য কেউ করবে। তুই হ্যাঁ এখানে কি করছিস? স্যার, মালবিকার লাশের টুকরো যেখানে যেখানে পাওয়া গেছিল সেখানে এই লোকটা উপস্থিত ছিল। কে তুমি? কে তুমি? আমি কাউকে মানিনি, সত্যি বলছি, আমি কাউকে মানিনি। মানিসনি? তাহলে এখানে এই বাড়িতে কি করছিস? হ্যাঁ, ওই ওই হয়তো আমার স্বামীকে খুন করেছে। এটা বলো, যখন তুমি ঘরে ঢুকেছো তখন কি দেখেছো? স্যার, আমি কি বলবো আমি কি দেখেছি। একটা কাট্টাকুট্টা লোক পূর্ণেন্দুকে মারছিল, আর তারপরে ও একটা ফোন করলো, আর ফোনে কোনো পার্কের ব্যাপারে বলছিল।
পূর্ণেন্দুকে বাঁচানোর চেষ্টা করিসনি তুই? ভয় চোটে তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম স্যার। আচ্ছা, গল্প বানাচ্ছিস? স্যার এই নিশ্চয়ই মালবিকাকে খুন করেছিল, আর এই ফেলেছিল লাশের টুকরোগুলো। আমি ওকে আগে থেকেই চিনতাম স্যার। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম। যখন যখন আমি জানতে পারলাম যে ও নিখোঁজ হয়ে গেছে, তখন আমি ওকে খুঁজতে শুরু করলাম। যেখানে যেখানে মালবিকার লাশের টুকরো পাওয়া গেছিল সেখানে সেখানে তুই উপস্থিত ছিলিস কেন? কি করছিলিস ওখানে তুই? আপনাদের এর উত্তর আমি আগেই দিয়েছি। কি উত্তর দিয়েছেন? যে আপনি আমাদের পিছু নিয়েছিলেন, যেখানেই আমরা গেছি সেখানেই চলে এসেছিলেন? রাঘব স্যার, এই কথাটা কিন্তু বিশ্বাস হচ্ছে না। খুনি বারবার সেইখানেই ফিরে যায় যেখানে সে খুনটা করেছিল, আর তুইও তাই করেছিস। যেখানে যেখানে তুই মালবিকার লাশের টুকরো ফেলেছিলিস সেখানে তুই এটা দেখতে গেছিলিস যে সিআইডির লোকজন কি করছে। কোথাও আমরা তোকে ধরে ফেলবো না তো, তাই না? আমাকে বিশ্বাস করুন, মালবিকার খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার দৃঢ় বিশ্বাস যে এসবের পেছনে ইরার হাত আছে। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আমি তো শুধু এটাই জানতে চাইছিলাম যে মালবিকা কেন আর কি করে নিখোঁজ হলো, দ্যাটস অল। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ও এখানেই আছে। উনি কি আমার ব্যাপারে কথা বলছেন? ওকে স্যার, ওকে, থ্যাঙ্কস স্যার। ডক্টর শালুকে ফোন করেছিলেন। উনি জানালেন যে পূর্ণেন্দুর বাড়িতে যে আঙুলের ছাপগুলো পাওয়া গেছে সেগুলো রাঘবের আঙুলের ছাপের সাথে ম্যাচ করছে না। রাঘব, তুমি তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে পিঙ্কবেরি ক্রিয়েশনে চলো। পিঙ্কবেরি ক্রিয়েশনে কেন? কারণ পূর্ণেন্দুর বাড়ি থেকে শেষ যে কলটা করা হয়েছিল সেটা এই পিঙ্কবেরি ক্রিয়েশনেরই নাম্বার ছিল। ওখান থেকে আমাদের নিশ্চয়ই কিছু না কিছু মিলবে। এক্সকিউজ মি, Yes? ঠিক 1 ঘন্টা আগে বীরজু নামের কোন লোক এখানে ফোন করেছিল? আগে হ্যাঁ, বিরজু নামে একজন ফোন তো করেছিল। কি জন্য করেছিল ফোনও? আগে সেটা তো আমার মনে নেই। মনে কি করে নেই? মানে? মনে কি করে থাকবে না? ফোন ট্রান্সফার তো আপনিই করেছিলেন। হ্যাঁ, কিন্তু সারাদিন এত ফোন কলস আসে সেই জন্য। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। অন্তত এটা বলুন, এই 1 ঘন্টার মধ্যে কে এসেছে আর কে গেছে এটা তো আপনি বলতে পারবেন। ইরা ম্যাম গেছেন। ইরা? হ্যাঁ। কতক্ষণ আগে? এই 30-40 মিনিট আগে উনি গিয়েছেন। আর কিসে গিয়েছে? 1 মিনিট, আমি ফোন করে জেনে নিচ্ছি। হ্যালো সোনালি, ইরা ম্যাম গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন? আচ্ছা, উনি ওনার ড্রাইভারকে নিয়ে যাননি? ঠিক আছে, ওকে রিসেপশনে পাঠিয়ে দাও। হ্যাঁ বলুন। ইরা ম্যাডাম কোথায় গেছে কিছু জানো তুমি? জানি না স্যার, দৌড়ে দৌড়ে আমার কাছে গেলেন, আমার হাত থেকে চাবি নিলেন আর জিজ্ঞাসা করলেন যে বরিভ্যালি পর্যন্ত যাওয়ার পেট্রোল আছে কিনা গাড়িতে, আর তারপর চলে গেলেন। বরিভ্যালি? রাঘব, এই বীরজুকে একটা পার্কের ব্যাপারে কিছু বলছিল না? হ্যাঁ। তার মানে ইরা আর বীরজু একসাথে রয়েছে আর ওরা ওখানেই গেছে। কি ব্যাপার ম্যাডাম, বেশ টেনশনে আছেন মনে হচ্ছে। না না তো, সেরকম কোনো ব্যাপার না। আমরা আমরা ঠিক সময় পৌঁছে যাব তো? হ্যাঁ, চিন্তা করবেন না, পৌঁছে যাব, ঠিক সময়েই পৌঁছবো। এটা এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসছো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আপনি আসুন আমার সাথে। স্যার, এই সব কিছুই ইরা করেছে, সব কিছুই ইরা করেছে। ও নিশ্চয়ই কিছু জানে। দেখো রাঘব, আপাতত আমরা জানি না যে কে খুনটা করেছে। অন্তত এটা জানি যে ইরা এই খুনের ব্যাপারে কিছু অন্তত জানে, আর এই মল্লিকার ব্যাপারে। স্যার, ইরা তো ফোন তুলছেই না। ফোন ধরছে না? দাঁড়া 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 অভিজিৎ, এটা তো ইরার গাড়ি মনে হচ্ছে।
আমি ক্লান্ত হয়ে গেছি। ও কোথায়? আরে কিছু বলছো না কেন? বলো না, কোথায় ও? ধৈর্য ধরুন, প্রায় পৌঁছে গেছি। এইসব কি হচ্ছে? তার মানে তুমি মালবিকাকে মেরেছিলে? আপনার আমার সাথে আসা উচিত হয়নি। পুরো জঙ্গলই আমার চেনা, পালিয়ে যাবি কোথায়? আমি তো টাকা নিয়েছি, মারতে তো হবেই। এই দাঁড়া। পালা পালা। তোকে তো পালাতে চাইছিলি না? পালা। কেউ আছো? বাঁচাও, বাঁচাও। থ্যাংক গড তোমাকে পেয়ে গেছি। ওই বিরজু আছে না, ওই মালবিকাকে মেরেছে। ও আমাকেও মারার চেষ্টা করছে। চিন্তা করো না ইরা, আমি এসে গেছি তো, এবার সব ঠিক হয়ে যাবে। এসো এসো আমার সঙ্গে। কি হলো? এক মিনিট, কিন্তু বিরজু তো বলেছিল যে তুমি নাকি বিপদে পড়েছো। তাহলে তোমার মনে আছে? এই যেখানে। ও বাপরে, আমাকে মেরেই ফেললো। স্যার, এই হলো বিরজু। এই বিরজু? তাহলে ইরা ও এর আশেপাশেই কোথাও থাকতে পারে। বিরজু, ইরা কোথায়? কোথায় ইরা? এদিকে। বিবেক, তুমি এখানেই দাঁড়াও। তোমাকে মরতেই হবে ইরা। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। তোমাকে মরতেই হবে ইরা। ব্যাস, খেলা শেষ। কি কেমন আবহাওয়া? দারুণ না? আমি মালবিকাকে মারতে চাইনি। আসলে ও তো ওই সে তো কি সে তো বলো। আমি ইরাকে বিয়ে করতে চেয়েছিলাম। ও, তাহলে এই ব্যাপার। অন্য কাউকে ভালোবেসে ফেলেছিলে বলে আগের জনকে মেরে দিলে, তাকে কেটে টুকরো টুকরো করে ফেললে। ইচ্ছে তো করছে তোকে গুলি করে। তুমি একটা পাগল। ইউ আর সো সিক। তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তুমি মানুষ নাও, একটা জানোয়ার, পশুর থেকে অধম। আই হেট ইউ, আই হেট ইউ। তোমরা দুজনেও অতটাই কষ্ট পেয়ে মরবে যেভাবে বেচারি মালবিকা
আর আর্কিটেক্টকে মরতে হয়েছে। তোমাদের জন্য ফাঁসির দড়ি কম পড়বে না, বুঝেছো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.